আসসালামু আলাইকুম। বিডি হলিডে এক্সপ্রেস উইথ তানভীর শেখের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মক্কা থেকে মদিনা যাব বুলেট ট্রেনে চড়ে, এটাকে আল হারামাইন বলে। সো এই ট্রেনটি এটাতে যেতে আমাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। আর এছাড়াও মক্কা থেকে মদিনা কিন্তু মানুষ গাড়ি নিয়ে বাসে করে বিভিন্নভাবে যায়, যেটা আসলে একটু কষ্টসাধ্য এবং 4-5 ঘন্টাও লেগে যায়। তো সেই দিক থেকে কিন্তু এই ট্রেনটি খুবই রিল্যাক্স এবং আরামেই যাওয়া যাবে। তো চলুন এই ট্রেন মক্কা থেকে কিভাবে মদিনায় যায় এবং এটার আদ্যপান্ত আমরা জানবো, এটার ভাড়া সহ এবং এটার সার্ভিসে কি রয়েছে সমস্ত কিছু আস্তে আস্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করছি এই পর্বটি কেউ না টেনে পুরোপুরি দেখবেন এবং এই ট্রেন সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা হয়ে যাবে। তো চলুন আর সময় নষ্ট না করি, আমাদের ট্রেন হচ্ছে মক্কার সময় সকাল 9টায়, আমাদের সময় প্রায় হয়ে গেছে। তো আমরা চলুন ট্রেনে বোর্ডিং করি এবং এর মধ্যে জানতে থাকি এই ট্রেনের কি রয়েছে। লেটস গো। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আশা করি আপনাদের দেখাবো বুলেট ট্রেনে কেমন করে মদিনাতে যেতে হয়। আমরা আলহামদুলিল্লাহ মানে হারামাইন হাই স্পিড ট্রেনটাতে উঠে পড়লাম। আমি প্রথমবারের মতো তুমি বুলেট ট্রেনে উঠলা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। সো আমরা এই ট্রেনের ব্যাপারে একটু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। আমরা তো প্রথমে ঢুকলাম স্টেশনে, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের নির্দিষ্ট সিট নাম্বারে এসে বসে পড়লাম। আমাদের বসার পরেই খুব চমৎকার ভিউ চারপাশে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এইটার ভাড়া আসলে মক্কা থেকে মদিনা পর্যন্ত আমাদের পড়েছে 164 রিয়াল। এইটা আসলে বাংলা টাকায় প্রায় 6,000 টাকার কাছাকাছি হবে। আর ইউএস ডলারে আসলে $50 উপরে কম বেশি এমন হবে আর কি। সব মিলিয়ে এখন পর্যন্ত হাই স্পিড ট্রেনটি খুব ভালো লাগছে। এর আগে আমি এই বছরই চড়েছিলাম, আব্বু আম্মুর জন্য প্রথম। আব্বু ওই পাশে বসে আছে। তো আমরা খুব এনজয় করছি হাই স্পিড ট্রেন। দেখতে পাচ্ছেন হাই স্পিড ট্রেন যাচ্ছে খুব হাই স্পিডে, এখনও পুরোপুরি স্পিড আসলে উঠেছে বলে আমি বলছি না, বাট কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু একদম পুরো 200-250 স্পিড কিন্তু উঠে যাবে এবং সেটা ডিসপ্লেতেও দেখা যাবে। সো যাই হোক, আমরা দেখি এই ট্রেনটার ভেতরে আর কি রয়েছে। যেমন আমরা জানি ফুড কোর্ট রয়েছে, এছাড়াও এটার রেস্টরুমটা কেমন, এটার প্রত্যেকটা কম্পার্টমেন্ট কেমন, বিজনেস ক্লাসটা কেমন, সেগুলো আমরা দেখবার চেষ্টা করব। তো লেটস এনজয় দ্য ভিউ আউটসাইড। এটি আসলে হারামাইন স্পিড ট্রেনের বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসে আসলে এক পাশে একটা আর এই পাশে হচ্ছে 2টা সিট, আর ইকোনমিতে হচ্ছে 2x2। আর এখানে দেখেন লেগ স্পেসটা অনেক বেশি এবং একটু কার্পেটিং করা, মানে একটু প্রিমিয়াম করা। সো আহামরি খুব যে বেশি মানে ক্লাসি বিজনেস ক্লাস আমি বলবো না, মানে
মোটামুটি। তো সেই তুলনায় আসলে ভাড়া কিন্তু 100 রিয়াল এদিক সেদিকে, ওদিকে 165 রিয়াল যেটা বলেছিলাম যে ইকোনমি ক্লাসের জন্য, আর বিজনেস ক্লাসে কিন্তু আপনাকে 264 বা আরও বেশি আপনাকে খরচ করা লাগতে পারে। তো এই হচ্ছে অবস্থা বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাসের। সো আপনার যেটা কমফোর্ট ফিল হয়, যেটা ভালো মনে হয়, আপনারা সেই টিকিটটা করতে পারেন। তো চলুন আমরা এই পাশটা ক্যান্টিনটা দেখি আর এবং রেস্টরুমগুলো কেমন সেগুলো আপনাদেরকে দেখাই। রেস্টরুম আসলে খুব মানে কাইন্ড অফ প্লেনের মতোই, ফ্লাইটে আমরা যেমনটি দেখি আর কি, যে ঠিক এমনটাই। আর ক্যান্টিনে খুব বেশি খাবার দাবার নেই, জাস্ট হালকা কিছু স্ন্যাক্স, কফি এগুলোই পাওয়া যায়। আর পুরো ট্রেনটা দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন এবং খুবই চমৎকার, খুবই ভালো লাগছে। তো আমরা একটু বাইরের মানে ভিউটা একটু দেখি। আমরা জেদ্দাতে থেমেছিলাম কিছুক্ষণ, জেদ্দাতে থামলো, তারপরে এখন ওদের আর একটা ইকোনমিক জোন, সেখানে একটু থাকবে, তারপর আমরা মদিনায় পৌঁছে যাবো একদম অন টাইমে। চলুন আমরা বাইরের ভিউটা একটু এনজয় করি। আল হারামাইন এই ট্রেনটাতে আসলে অনেক ধরনের অনেক সুবিধাই পাওয়া যায়। লাইক আপনি এখানকার বিভিন্ন খাবার দাবার ট্রাই করতে পারেন, এবং সবচেয়ে বড় কথা আমি যেটা বলবো যে সৌদির যে রুরাল এরিয়া, মানে গ্রামীণ যে জীবনটা, সেই জীবনের আসলে একটা ছাপ আপনি দেখতে পাবেন এই ট্রেন থেকে। চারপাশটা এত চমৎকার লাগছে, দেখেন শুভ্র, মানে গাছপালা নেই তারপরেও কিন্তু অনেক চমৎকার লাগছে। মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, বিভিন্ন আউলিয়াদের শহর, কুরআন নাজিলের শহর এই মক্কা মদিনা আসলে। তো এই জায়গাগুলো একটু অন্যরকম, একটু রুক্ষ বাট পবিত্র জায়গা। তো সব মিলিয়ে এই হারামাইন স্পিড ট্রেনটাতে আসলে বসে কফি পান করতে করতে এই দৃশ্যগুলো দেখতে এবং কোরআন হাদিসের বিভিন্ন ঘটনা মনে করতে করতে আসলে খুব ভালোই লাগছে। আর পাশে আম্মু রয়েছে, সো মাঝে মাঝে ঘুমায়, আব্বুই পাশে ঘুমাচ্ছে মাঝে মাঝে। তো সব মিলিয়ে কিন্তু খুব চমৎকার। এবং বিজনেস ক্লাস কম্পার্টমেন্টটা আপনাদেরকে দেখিয়েছি, বিজনেস ক্লাসটাও খুবই ভালো। তো চলেন বাকিটা পথ এনজয় করি। মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, সেখানে যাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা জিয়ারত করব এবং আপনাদেরকে সেই মসজিদে নববীর দেখাবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা এনজয় করি বাকিটা পথ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে মদিনাতে এসে পৌঁছালাম। কি চমৎকার একটা জার্নি ছিল আলহামদুলিল্লাহ, মানে অসাধারণ, একদম স্মুথ একটা জার্নি এবং চারিদিকে দৃশ্য দেখতে দেখতে খুবই ভালো লাগছিল। তো এখন চলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় একটা সালাম দিব এবং মসজিদে নববী দেখতে কেমন এটার ফার্স্ট লুকটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। চারপাশটা সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।
عبده ورسوله أفضل من تعبد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা মসজিদে নববীতে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে থেকে আপনাদের সামনে কথা বলছি। আপনারা দেখেছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে সালাম দিয়েছি, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন ইয়া খাতামুন নাবিয়্যিন। আপনারা পুরো এই পর্বটি দেখেছেন মক্কা থেকে বুলেট ট্রেনে করে মদিনাতে আসা এবং মসজিদে নববীর দুপুরের সৌন্দর্য এবং বিকেলের সৌন্দর্য দুইটাই আপনাদেরকে দেখিয়েছি এবং রওদাও দেখিয়েছি। সব মিলিয়ে আশা করছি এই পর্বটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে কোনো পর্ব যাতে মিস না হয়ে যায়। আশা করছি এই ধরনের পর্ব আরও অন্যান্য এপিসোডে আরও ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন এপিসোড আসছে। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো আয়োজনে, ভিন্ন কোনো পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।